রাজ্য জুড়ে রক্তের সংকট মেটাতে এবং সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিল মহেশতলার বিজেওয়াইএম। এদিন সকাল থেকেই যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে রক্তদানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই রক্তদান শিবিরে দুপুরের মধ্যেই প্রায় 200-র বেশি রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। লাইনে দাঁড়িয়ে আরও বহু মানুষ রক্তদানের অপেক্ষায় ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, রক্তদাতাদের বিপুল সাড়ার কারণে শিবিরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এবং অতিরিক্ত রক্তের পাউচ সংগ্রহের জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। সংগঠনের জেলা সহসভাপতি রাজু দাস এই কর্মসূচির বিষয়ে সংবাদ মাধ্যমকে জানান, মহেশতলা যুব মোর্চার পক্ষ থেকে এটি আমাদের প্রথম বড় মাপের রক্তদান শিবির। সমস্ত সরকারি হাসপাতালে যাতে দরিদ্র সাধারণ মানুষ বিনামূল্যে এবং সহজে রক্ত পেতে পারেন, সেই বার্তাই আমরা এই শিবিরের মাধ্যমে পৌঁছে দিতে চেয়েছি। আজ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এগিয়ে এসেছেন এবং যুব সমাজ যে সাফল্য এনে দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এদিনের এই মহতী অনুষ্ঠানে সোমা ঘোষ, মান্তা কুমার, দেবাংশু পান্ডা, রাকেশ সিং, তমনাথ ভৌমিক, পিন্টু ভট্ট, তমাল সেনাপতি, রাজু দাস ছাড়াও অন্যান্য নেতৃত্ব ও স্থানীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র মহেশতলা জুড়ে যুব সমাজের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষজন। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। ভারতীয় জনতা পার্টির অনুষ্ঠান, আর এতদিন যারা রাজত্ব করে এসেছে তারা এই যে সামাজিক কাজকর্ম, এখানে আমরা আগে দেখেছি অন্যরকম অনেক কিছু হচ্ছে, কিন্তু এই যে রক্তদান, যেটা মহৎদান, যেটা জীবনদান, আর এই প্রচন্ড দাবদাহে বিভিন্ন জায়গায় রক্তের ভীষণ সংকট, এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে এখানে একটা বৃহত্তর রক্তদান শিবির করা হচ্ছে, যেটা সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য। কারণ আমরা জানি যে এক ফোঁটা রক্তের জন্য মানুষ যেভাবে ছটফট করতে থাকে, যেভাবে মানুষের জীবন আজকে এই রক্তের জন্য সংকটে চলে যাচ্ছে, তার জন্য এই যে ভারতীয় জনতা পার্টি যুব মোর্চার পক্ষ থেকে যে মহৎ অনুষ্ঠান করা হচ্ছে, এজন্য সবাইকে অত্যন্ত আমার পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি, আমি জেলা সভাপতি হিসাবে ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চার সমস্ত সম্মানীয় কার্যকর্তা আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এই যে অনুষ্ঠানে আজকে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? এটা তো বলার ভাষা লাগে না, এটা তো আমাদেরই একটা, আমরা তো একসঙ্গে, আমাদেরই অংশ, আমাদের পরিবার এটা। আর এখানে আসতে পেরে যে কতটাই নিজের গর্ব অনুভব করছি বা আনন্দিত হচ্ছে, এটা তো বলার ভাষা লাগে না। দিদি, অন্যান্য যে সমস্ত রক্তদান শিবিরগুলি হয় সাধারণত দেখা যায় রক্তদাতাদের করতে এখানে প্রথম কোনো রক্তদান শিবির যেখানে রক্তদাতাদের কোনো রকম উপহার দেওয়া হচ্ছে না, তাও সবাই সাহেব এখানে উপস্থিত হয়েছেন রক্ত দেওয়ার জন্য। সম্ভবত সেরা রক্ত নেওয়া যাবে না, মানুষ এটা যে হচ্ছে স্বেচ্ছায় রক্তদান শিবির, এখানেই প্রমাণিত হচ্ছে যে মানুষ কাদের সঙ্গে আছে। যেখানে উপহার দিয়ে মানুষকে আনার প্রবণতা থাকে, সেখানে হয়তো গুটি কয়েক মানুষ এসে সেখানে ওই উপহার দেওয়ার জন্য হয়তো মানুষকে ডেকে আনা হয়, কিন্তু মানুষের যেখানে জীবন দান হচ্ছে, তারা কোনো উপহারের বিনিময়ে আসেনি, তারা স্বেচ্ছায় এসেছে, স্বেচ্ছায় ভারতীয় জনতা পার্টির মানুষজন এসে রক্ত দিচ্ছে এবং মানুষের উপকার করার জন্যই রক্ত দিচ্ছে, মানুষের কাজে নিজেদের নিমজ্জিত করছে, সেটা একদম নিজেদের স্বেচ্ছায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে আছে, যে এটা তার একটা বড় প্রমাণ। বিশেষ করে অতিথি আজকে আসার কথা আছে দেখুন, আমি মনে করি যারা আজকে রক্ত দিচ্ছে মানুষের জন্য, তাদের থেকে বড় অতিথি আর কেউ হতে পারে না। এই জায়গায় দাঁড়িয়ে তাদেরকেই আমার প্রণাম জানাই। আর বাকি সবাই তো থাকবেই এদিক ওদিক, কিন্তু আমার কাছে এদের থেকে বড় অতিথি আর কেউ নেই। দেখুন, এই যুব মোর্চার প্রোগ্রাম এই প্রথম নয়, প্রত্যেক বছরই যুব মোর্চার সভাপতি করে এটা আমাদের তমাল সেনাপতি, ও এবং যুব মোর্চার যে টিম রয়েছে তারা প্রত্যেক বছর এবছর করছে। এটা ভালো, আমাদের এখন সরকার রয়েছে, আমাদের উদ্যোগ আরো বেশি করে নিতে হবে। ব্লাড ব্যাংকের রক্ত সংকট দেখা দেয় এই গরমকালেই বেশি। যুব মোর্চা এর আগেও করেছে, যখন ক্ষমতায় ছিল না তখনও ভালো উদ্যোগ। আমরা সবাই সবাই সহযোগিতা করছি। আমার সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই বলার, ব্লাড ব্যাংক বিভিন্ন বিধানসভায় আমরা চালু করছি, আরো 5টা বিধানসভা রয়েছে, বিধানসভায় আমরা করবো। সবাই আসুন এবং ব্লাড ব্যাংকের যে রক্তটা চলছে যাতে এটা ব্যাপারে উদ্যোগ নিই সবাই। ভারতীয় জনতা পার্টির যে দায়িত্ব জ্ঞান আছে, এটা আজকে প্রমাণ হচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা
বা ভারতীয় জনতা পার্টি, আমরা বারবার বলেছিলাম মানুষের বিপদে ভারতীয় জনতা পার্টি কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে। সেহেতু আপনারা জানেন যে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, কিন্তু সেই বিজ্ঞানের মধ্যে দিয়ে নতুন করে রক্ত সৃষ্টি করা যায় না। মানব দেহের মধ্যে দিয়ে রক্ত সৃষ্টি করতে হয়, এবং আমরা দেখেছি মুমূর্ষু রোগীরা এই রক্তের জন্য করুণ আর্তনাদ করে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা সেই দায়িত্ব জ্ঞান মাথায় নিয়ে আজকে বাংলার মানুষের সাথে, মহেশতলার মানুষের সাথে তারাই রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত করেছেন। এবং আপনি অবাক হয়ে যাবেন যে এই রক্তদান অনুষ্ঠানে, অন্য অন্য জায়গায় আপনারা রক্তদান অনুষ্ঠান দেখেছেন, কিন্তু সেই অনুষ্ঠানে অনেক কিছু জিনিস দেওয়ার পর মানুষ রক্ত দেয়, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টি যেহেতু করছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান শিবিরে এসে অংশগ্রহণ করেছে। এবং এই রক্তদান শিবিরে আমি আপনাদের বলি যে বাংলায় যেভাবে পরিবর্তন হয়েছে, মানুষ পরিবর্তন ঘটিয়েছে, এবং ঠিক একইভাবে বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতিতে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে। সেই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি আবার ফিরিয়ে আনার জন্য এই রক্তদান শিবির, এবং এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে কোনো কিছু ছাড়া মানুষ যেভাবে এগিয়েছে রক্ত দিচ্ছে, আমি বলবো বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি আস্তে আস্তে তারা সেই পুরাতন গরিমায় আবার ফেরত আসছে। আমার এসে এত ভালো সুন্দর পরিবেশ লাগছে, আর মানুষের এত উৎসাহ আছে, এটা দেখে মানে স্বতঃস্ফূর্তভাবে একদম রক্তদানে এই শিবিরে যোগদান করেছেন, কি বলবেন? আমি তো বলবো এটা ভালো। এই যে মানুষের যোগদানটা যত বেটার হবে, বেশি হবে, তত ভালো হবে। মানুষের কি বলবেন, এই এলাকাতে তো এইরকম অনুষ্ঠান আগে সেরকম ভাবে মানুষ দেখে অতটা উৎসাহ ছিল না, এখন আজকে অনেক উৎসাহ বেড়ে গেছে। জগন্নাথ গুপ্তা এবং কমলেশ সিং মহাশয়কে এই যে কাজের এই যে এসেছেন, আগে এরকম প্রোগ্রামে কোনোদিন আপনাকে সেভাবে দেখা যায়? আমি যাই আগেও, আমি আজকে 40 বছর ধরে প্রোগ্রামে যাই, আজকে না। এইখানে প্রথমবার এইরকম কি বলবেন? এসেছি, কম এসেছি, এখানে প্রোগ্রামে অনেকবার এসেছি। ওনাদের একটি নৃত্য পরিবেশন রয়েছে। আমরা কি বলবেন? বস এটাই চাইবো, নতুন সরকার এসছে, এই নতুন সরকারকে সবাই সহযোগিতা করুক, যাতে আমাদের দেশের সুস্থভাবে কাজ চলুক এবং সুস্থভাবে মানুষ থাকুক। মঞ্চে তাদের অনুষ্ঠানটি ভুল ভালো কম বেশি এটা চলবে, তাকে ঠিকঠাক করে আমাদেরকে চলতে হবে। কদিন আগে আমরা দেখলাম যে দীপঙ্কর জানা মন্ত্রী হ্যাঁ। আপনার জিমস হসপিটালে, সোমা ঘোষ দিদি আপনার হসপিটাল পরিদর্শন করতে গেছিলেন, কি বলবেন সেই বিষয়ে? খুব ভালো লাগলো। দীপঙ্কর জানা এত ভালো লোক, এত জেন্টেলম্যান লোক, আমি কি বলবো। দেখুন, আগে মানুষকে নেতা পরে, মানুষ আগে। যদি মানুষ ভালো থাকে তাহলে সব কাজটাই তার ভালো হবে। সেরকম দীপঙ্কর জানা, সেরকম মানুষটা খুব ভালো। এবারে এখন নতুন মন্ত্রী পদে পেয়েছেন, এখন দেখা যাক কতটা, কিন্তু উনি ভালো কাজ করবেন, এটা আমার বিশ্বাস। উনি পরিদর্শন করে কি বললেন আপনার হসপিটালে? একদিন আবার আসবেন, পুরো প্রদর্শন করবেন। প্রদর্শন করেছেন, একটু কম করে বলেছে খুব ভালো, আমি এরকম হসপিটাল দেখি। আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফার্স্ট টাইম এই জায়গাতে আমন্ত্রিত হয়ে আমি একটা সদস্য হিসাবে এসেছি। আমি গর্ববোধ ফিল করছি কি আমাকে এই মঞ্চতে সব যুবর আমার বন্ধু ভাইরা, সহযোদ্ধারা আমাকে এই আমন্ত্রণ দিল, এই সম্মানটা দিল, তার থেকে তো বড় কিছু কথা হয় না। আর দ্বিতীয় কথা, এই সময় যে সময় ডোনেশনটা চলছে, ব্লাড ডোনেশন, সেটা খুবই সাধুবাদ, খুবই ভালো কাজ। আর এটাই আমাদের যুব সমাজকে বলবো কি মানুষের পাশে থাকুন। আর সব থেকে বড় কথা, রক্ত দিয়ে যদি আমরা পাশে আছি তো এর থেকে বড় দান হয় না। তো আমি খুব এখানে এসে খুব নিজেকে প্রাউড ফিল করছি। অ্যাসেম্বলিতে এর আগে আমরা প্রোগ্রাম করেছি, হয়তো এরকম বৃহত্তম আকারে হয়নি, ছোট আকারে করেছিলাম। যেহেতু এখন তখন একটা ভয়ভীতির পরিস্থিতি ছিল, প্রোগ্রাম আমরা করেছিলাম, কিন্তু এরপরে এই প্রোগ্রামটা আরো বৃহত্তম করবো। আজকে বাটা মোড়ে কি বলবেন সাধারণ মানুষের? সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই, রক্তদান তো একটা বৃহত্তম উদ্যোগ। এই উদ্যোগে সাধারণ মানুষ যেভাবে আমাদেরকে সাথ দিচ্ছে এবং এগিয়ে আসছে রক্ত দেওয়ার জন্য, প্রত্যেকটা মহস্তলাবাসীকে ধন্যবাদ। নমস্কার, ভালো। আমার নাম তমাল সেনাপতি, ডায়মন্ড জেলার যুব মোর্চার সহসভাপতি। কর্মসূচি আমাদের এই প্রথম আমরা যুব মোর্চা থেকে
রক্তদান শিবির করলাম, তাতে আমাদের প্রায় 200-200-র উপরে প্রায় আমাদের ডোনার পেয়ে গেছি। তো আরো আমাদের কাছে আসছে, আমাদের এখন দেখি এর জন্য আমরা ব্যবস্থা করছি। তো আমাদের রক্তের সমস্ত হসপিটালে আমাদের গরিব লোকেদের জন্য রক্ত পাওয়া যায় না, সেটা যাতে সবাই আমরা এই রক্তদান থেকে আমরা বলে দিতে চাই যে রক্ত যাতে সবাই ফ্রিতে পায় এবং ভালো মতো তারা যাতে তাদের পেশেন্টকে যাতে ঠিক মতো ঘরে নিয়ে যেতে পারে, এটাই আমাদের বার্তা। আর কি বলবো, এইটাই হলো মেন। না, এটা এরকম 12টা জনগণের নতুন করে দেখিয়ে দিল। এর আগে তো কোনোদিন আমরা দেখিনি এরকম ভাবে এত বড় করে রক্তদান শিবির করা হয়েছে। আমরা যুবমোর্চা দেখিয়ে দিতে চাইলাম এবং দেখালাম যে এই যুবমোর্চা আমরা সবাই মিলে এই রক্তদান শিবিরটা সাফল্য করতে পেরেছি। হ্যাঁ, প্রচুর লোক আমাদের কাছে আসছে, তারা রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। ও যে আমরা যেতে আসছে যে রক্ত দেওয়ার জন্য, তার জন্য আমরা খুব খুশি। তারা আনন্দ করে আমাদের কাছে আসছে রক্ত দেওয়ার জন্য। আমরা তার জন্য তাদের জন্য জানাই। আমার নাম হচ্ছে জেলার সহসভাপতি রাজু দাস। চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়া। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। শিবের আশীর্বাদে সবাই মিলে ভাগ করে নিই চিকিৎসক পুজোর দিবস খুশি। উপলক্ষে জিমস হসপিটালের বাড়িয়ে দিন সহযোগিতায় এই সাহায্যের হাত। রক্তদান, স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, রক্তদানের মাধ্যমে একাধিক মানুষের জীবন বাঁচানো সম্ভব। পাশাপাশি রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেও এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিবিরে এলাকার বাসিন্দাদের